আচ্ছা, এই সাইডের নাম হলো আপনার ট্রেডিং ট্রেডিং স্টক, ঠিক আছে? এটার নাম হলো কট রিপোর্ট, যেটাকে বলে কট রিপোর্ট, ঠিক আছে? তো এখান থেকে আপনি প্রত্যেকটা পেয়ারের এবং কি প্রত্যেকটা ইয়ের রিপোর্ট এখান থেকে নিতে পারবেন। এটা হলো, এখানে কি কেউ বাইনারি করেন, বাইনারি ট্রেডিং করেন কেউ? এগুলো হলো বাইনারি ট্রেডিং এর জন্য। এবং কি এখানে আপনার এই এই যে এইগুলো এখানে আছে, এই যে সয়াবিন, সয়াবিন অয়েল, সয়াবিন, পরে আপনার এই যে মেটাল, এইসবের জন্য হলো এইগুলো, ঠিক আছে? আর আমাদের ফরেক্সের জন্য হলো এই কট, ঠিক আছে? কটের রিপোর্ট গুলো আমাদের ফরেক্সের জন্য যেরকম এই যে অস্ট্রেলিয়ান ডলার। আচ্ছা, আমার কথা শোনা যায়? যায় ভাই যায়, ওকে। শোনা যায়, শোনা যায়। আপনার এখানে সবই আছে, এই দেখেন এটা হলো কারেন্সি, যেই সব কারেন্সিগুলো আমরা ট্রেড করি। সাউথ আফ্রিকান এই যে র্যান্ড, এসএআর যেটা, এই যে পরে হলো ব্রাজিলিয়ান, পরে অস্ট্রেলিয়ান এই যে ডলার, ব্রিটিশ পাউন্ড, এই যে তারপরে কানাডিয়ান ডলার, ইউরো এফএক্স, জাপানি যে যা আছে আর কি, ইউএস ডলার। এই প্রত্যেকটা পেয়ারের উপরে কতজন মানুষ ট্রেড নিতেছে, কতজন বাই নিতেছে, কতজন সেলে, সব এখানে আছে, ঠিক আছে? তারপর হলো আপনার এই যে এখানে হলো আপনার ওই ক্রিপ্টোকারেন্সি, যে বিটকয়েন, মার্কো বিটকয়েন, ইথেরিয়াম, সবই আছে। মেটাল, এই যে মেটাল মানে গোল্ড, সিলভার, এই যে সবই আছে এখানে। আমার তো বলার কিছু নাই, সবই জানেন। সফট আছে, পরে এই যে রেট আছে, পরে ইঞ্জিনিয়ার আছে, সব শেয়ার বাজার যা আছে সব কিছু এখানে আছে। তো এটা আসলে আমরা চেক করবো কেমন? চেক করার বিষয় হলো, এটাতে ঢুকলে হলো, এটা হলো আপনার এটা আপনার ফ্রি, তো অ্যাড দেয়, ঠিক আছে? কমার্শিয়াল, ঠিক আছে? একটু আমার কথার সাথে একটু কথা বলেন, নাহলে আমি বুঝবো কেমন যে আপনারা আছে না আমি আছি। অনেক কিছু কেটে গেছি তো, ঠিক আছে? আছে, আছে ভাই, সব আছে। আচ্ছা, এটা কি ভাই 19 তারিখ পর্যন্ত এই রিপোর্টটা 19 তারিখ। অ্যাপ্লিকেবল? শুনেন, আপনার এখানে দেখেন যে আচ্ছা। নন কমার্শিয়াল, ঠিক আছে? এটি হলো আপনার বাইনারি ট্রেডিং আছে না, বাইনারি ট্রেডিং, আর হলো আপনার স্টক ট্রেডিং, যেটা হলো স্টক মার্কেট। স্টক মার্কেটের জন্য এগুলা নন কমার্শিয়াল আমরা এটা না দেখি, আমরা দেখবো হলো আমাদের যেটা সেটা। আমাদের হলো এই যে এটা কট। পরে ঢুকি, এই দেখেন এখানে কে এই সিস্টেম ইনস্টিটিউট, কি লেখা এটা? ইনস্টিটিউশন। আমার ভাই উচ্চারণ সমস্যা, ঠিক আছে? আমার জিহ্বায় সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ ইনস্টিটিউশন, হ্যাঁ। পরে হলো আপনার এই সমস্যা নাই। লেভারেজ, যারা লেভারেজ দেয় ফান্ড, ঠিক আছে? তারা এখানে কিন্তু সব আছে, যারা আমরা ফরেক্স যারা ট্রেড করি, ফরেক্সের জন্য, ঠিক আছে? এখন আপনার এই যে যারা ট্রেড নিয়েছিল, যারা এই যে ম্যানেজার ইনস্টিটিউশনাল, যেটা এটা আপনার লং মানে হলো বাই, শর্ট মানে হলো সেল, ঠিক আছে? তো এখানে আপনার বাই নিচে হলো 44,866 জন, 24%। সেল নিচে হলো 63%। এই যে গতকালকের বিষয়, এই যে ইউএস ডলার যে আপনার হইলো, হ্যাঁ হ্যাঁ, ডাউন দিছে ওটা নাকি? এখানে আপনার লেভারেজ যারা, এখানে কিন্তু আপনার সেল নিছে। ও আরেকটা বিষয়, এখানকার 3 দিনের না 4 দিনের মার্চ করে রিপোর্ট দেয় এখানে, ঠিক আছে? 2 দিন না 3 দিনের মার্চ করে এখানে রিপোর্ট দেয়, বুঝছেন? যাই হোক, এখানে হলো লং, এখানে হলো শর্ট। লং মানে হলো বাই, শর্ট হলো সেল, ঠিক আছে? আপনার এই ইনস্টিটিউট ম্যানেজার যেটা আছে, এরা আপনার বাই নিচে হলো পজিশন, যেটা আর কি আপনার এই যে এরা হলো আপনার 44,846 জন, এরা নিচে হলো লং এ নিচে, বাই নিচে। আবার এই এরাই এরা 63% নিচে হইলো সেলে, আর 24% নিচে হইলো বায়ে। লেভারেজ ফান্ড, যারা লেভারেজ দেয়, তারা 15% নিচে বায়ে,
18% নিচে হলো সেল, এবং কি এখানে 3214 নতুন করে যোগ হয়েছে 3214 জন, আবার এখানে 9396 জন এটা যোগ হয়েছে। আর এখানে যারা মাইনাস দেখতেছেন এই মাইনাস গুলো হলো আপনার এখান থেকে বাহির হয়ে গেছে, ঠিক আছে, মানে আদার্স। এখান থেকে মনে করেন লং এ ট্রেড নিছিল, বায়ার ট্রেড নিছিল, বায়ার ট্রেড নিছিল, সেখান থেকে 3026 জন এখান থেকে বাহির হয়ে গেছে। আবার সেলে যায় এন্ট্রি নিছে 543 জন। তো সেম এভাবে এটা কাজ করে, ঠিক আছে, এটা হিস্টোরিক্যাল হলো এই বিষয়। আর আপনি যেটাই দেখেন, মনে করেন আপনি বিটকয়েন দেখবেন, বিটকয়েন আজকে দেখি বিটকয়েন, বিটকয়েন দেখেন, এই বিটকয়েনে আপনার বায়ে হলো 8401 জন, ঠিক আছে, 8401। এটা হলো এই যে ম্যানেজার রেজিস্ট্রেশন যেটা আমরা বলি আর কি, 29% হলো বায়ে মানে আপ, আর 439 হলো আপনার সেল, ঠিক আছে। আবার লেবারেজ ফান্ডে দেখেন 19148, 66.1% হলো সেলে। আর এই ব্যাগটিরে আপনার এভারেজ করতে হবে, যেরকম আমরা মুভিং এভারেজ করি না, এগুলোরে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। এগুলো খালি দেখলেই হবে না, আপনার এই শর্ট পজিশনে কতজন আছে এবং সেল পজিশনে কতজন আছে, এবং এখান থেকে কতজন বাইর হয়ে গেছে, কতজন ঢুকলো, এই সবগুলো একটা মার্জ কইরা ক্যালকুলেট কইরা তখন আপনার এটা ট্রেড নিতে হবে, ঠিক আছে। এটা দিয়ে আমরা একটা ধারণা পাবো যে মার্কেটটা কোথায় যাইতে পারে। আচ্ছা, এখানে দেখেন আবার গ্রাফ করে দিয়ে দিচ্ছে শর্ট, মানে এখান থেকে আপনার যে লেভারেজ মানি, এরা শর্টে নিচে বেশি, ঠিক আছে। আবার যারা যে হেড ফান্ড যেটাকে বলে, ঠিক আছে, এরা নিচে হলো লং এ। আবার এই যে DEAL এটা কি বলেছে জানি না আমি। আবার আদার রিপোর্ট ভাই ডিলার এই নিচে হলো আপনার লং এ, নিচে হলো ডিলার, এটা ভাই ডিলার। এটা সবুজ চিহ্ন, এটা হলো আপ, আর যেটা রেড এটা তো সেল, আমরা সবাই জানি, ঠিক আছে। তো যেটা লেভারেজ এটা নিচে সবচেয়ে বেশি নিচে হলো রেডে, মানে ডাউনে রেড নিচে। আর আদার রিপোর্ট এটা 70-30 আছে, এটা 70-30, এটা আপনার 90-10%, আর এটা তো আপনার 95% বা 98% হলো বাইরে দিচ্ছে বিটকয়েনে, ঠিক আছে। তো এই ব্যাগটা মার্চ করতে হবে, মার্চ করার পর আমাদেরকে এটা দাবাই করতে হবে, ঠিক আছে। এটা হলো সিস্টেম। আর এখানে গ্রাফ দেওয়া আছে, প্রত্যেকটা গ্রাফ আছে, ঠিক আছে, যে মার্কেট 80,000, 1,20,000 আছে প্রাইস, ঠিক আছে, কারণ প্রাইস বর্তমানে কোথায় আছে বা প্রাইস কোথায় যাইতে পারে সব এখানে দেওয়া আছে, ঠিক আছে। এগুলো আপনারা চেক করবেন, আর এখানে সব গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। এটা হলো একটা। আরেকটা হলো আপনার দেখেন রিসার্চ করলে কত কিছু হয়, যে CFTC, ঠিক আছে, এখান থেকে হলো মেইন রিপোর্টগুলো এখান থেকে তৈরি হয় আমেরিকার। এটা হলো CFTC.gov, ঠিক আছে, কি জানি বলে এটারে, যাই হোক আমার মনে আইতেছে না, মনে আইলে বলবো। তো এখানে যাওয়ার পর আপনার যে মার্কেট ডাটা ইকোনমি অ্যানালাইসিস, আমরা কি করবো, আমরা হলো ফিনান্সিয়াল যাবো, ঠিক আছে, ফিনান্সিয়াল ডাটা FCMS, ঠিক আছে, এটাতে যাবো। এটাতে যাওয়ার পর আমাদের সমস্ত রিপোর্ট নিচে চলে আসবে, ঠিক আছে। এখানে আপনাদের ডেট বাই ডেট সব PDF আকারে আছে, ধরেন আমি এই PDF ঢুকবো, ঠিক আছে। এই PDF ঢোকার পর আমার এই দেখেন কোন কোম্পানি কত টাকা ডিপোজিট করতেছে, কত টাকা আপনার করতেছে, ঠিক আছে, কোথায় কোন ব্যাংক কত ডলার লেভারেজ দিতেছে, বাই করতেছে, সব এখানে আছে, ঠিক আছে। এখান থেকে আমরা একটা ধারণা নিতে পারি আর কি, যে আসলে মার্কেটের মুভমেন্ট কি হইতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, মনে হয় এটা সবার উপকারে আসবে।